নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হতে চলেছেন কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায়। তার কিন্তু বক্রগতি প্রাপ্তি ঘটবে আগামী 11ই নভেম্বর 2025। বক্রগতিতে তিনি এগিয়ে চলবেন মিথুনের দিকে এবং মিথুন রাশিতে তার প্রবেশ 5ই ডিসেম্বর 2025। বক্রগতি কন্টিনিউ করতে থাকবে 11ই মার্চ 2026 পর্যন্ত। তাই এই যে বক্রগতি, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং বক্রগতিরও দুটো ফেজ রয়েছে। প্রথম ফেজটি তুঙ্গ অবস্থায়, দ্বিতীয় ফেজটি কিন্তু শত্রু ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু এই বক্রগতির কারণে যথেষ্ট প্রভাবিত হতে চলেছেন। প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষের ওপরেই দেবগুরু বৃহস্পতির বক্রী ভবনের প্রভাব পড়বে। অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। কর্কটে তুঙ্গ বৃহস্পতি বক্রী হচ্ছেন, অর্থাৎ 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা ভীষণ অ্যাক্টিভ। তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য ঝাঁপিয়ে পড়ার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। যে কথা দীর্ঘদিন বলতে পারেননি, যে কাজ দীর্ঘদিন করতে পারেননি, এবার কিন্তু সেটা করবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তাদের নতুন ব্যবসায় নামার চেষ্টা দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বা তৃতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে একটু এদিক ওদিক হতে পারে এবং যারা কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছেন, যারা ভাবছেন এবার একটু মুভ অন করার সময় এসেছে, ব্রেকআপ করব, আলাদা সম্পর্কে জড়িয়ে যাব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর, একটা ভালো সময় সেটা আসতে চলেছে। খুব সহজভাবেই এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আপনি পেতে চলেছেন। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এটা করা যেতে পারে এই সময়। স্বল্পকালীন বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে চলেছে এবং একটা সাডেন চেঞ্জ, হঠাৎ খবর, সেটা কিন্তু পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। শুরু করতে পারেন জ্যোতিষ চর্চা। জ্যোতিষের প্রতি ভালোবাসা থাকলে এটাই সেই সময়। এখনই কিন্তু এগিয়ে আসতে হবে। নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করবার চেষ্টা এখনই কিন্তু আপনাকে করতে হবে। মান সম্মান, নাম যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। শত্রু দমন করবার জন্য এটা একটা ভালো সময়। হাত কাঁধ ঘাড় আঘাতপ্রাপ্ত হতে পারেন। বেশ কিছু অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলার চেষ্টা এই সময় করা যেতে পারে। তৃতীয় বৃহস্পতি বিয়ের কথা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। নিজের বিয়ে ঠিক করবার দিকে এগিয়ে যেতে পারেন। অনেক দিন ধরে ভাবছিলেন এবার বিয়েটা করা দরকার। বাড়ির লোক চেষ্টাও করছিল, কিন্তু সেই চেষ্টা হচ্ছিল ব্যর্থ। এবার কিন্তু সেই চেষ্টাটা করার সময় আসছে। এবার সঠিক একটা উপায়ে এগিয়ে চলার চেষ্টা চিন্তা এটা করতে হবে। এবং যাকে পছন্দ করেন, যার প্রতি আপনার আসক্তি রয়েছে, যাকে ভালো লাগে, তাকে এই কথাটা বলা এটা অবশ্যই যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষদের আত্মশক্তি জাগরণের জন্য এই সময়টা আদর্শ সময়। তৃতীয়ভাবে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন। কর্মপ্রাপ্তির সুযোগ বাড়বে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। যোগাযোগ নতুন করে আসতে চলেছে। কনফার্মেশনের সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে। চাকরির জায়গাতে আপনি একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছেন। ফিরে আসতে পারে পুরনো প্রেম, পুরনো সম্পর্কে অ্যাটাচমেন্ট, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি বক্রী হওয়া, আপনার তৃতীয়ভাবে বক্রী হওয়া, একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সবচেয়ে স্ট্রং যে ক্ষেত্রটি সেটি হলো আপনার অ্যাক্টিভিটি লেভেল, সেটা বাড়তে চলেছে। এরই মধ্যে আমরা একটু জেনে নেব এই যে তৃতীয় বৃহস্পতি বক্রী হচ্ছে, এই প্রসঙ্গে আমাদের শাস্ত্র কি বলছে। শাস্ত্রে বলছে তৃতীয়স্থ বক্রী গুরুঃ বিদ্যায়াং সংশয়ং করত ব্রতা বিতাদীনো ভূত্বা মিত্রাণং চাপনার্থকা। অর্থাৎ যদি বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করে বক্রী হন, সেই ক্ষেত্রে জাতক বিদ্যা এবং জ্ঞান বিষয়ে সংশয়ে পড়ে, ভাইদের সঙ্গে মতামত ও বিবাদ হয়, বন্ধুদের সঙ্গে সম্পর্ক অস্থির এবং ক্ষতিকর হয়ে ওঠে। এই সময় এই অবস্থায় জাতক প্রচুর জ্ঞান ধারণ করলেও সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ভ্রাতৃবিচ্ছেদ, অস্থির মানসিক অবস্থা এবং মিথ্যা বন্ধুত্বের শিকার হতে পারেন এই জাতক। তৃতীয়গে বক্রী গুরুঃ ভ্রাতৃবৈরং প্রযচ্ছতি বিদ্যায়াং চ ভ্রমং কুর্যাৎ স্ত্রীষু লোভম তথা ধনম। অর্থাৎ
তৃতীয় ঘরে বক্রী বৃহস্পতি ভ্রাতৃ বিরোধ সৃষ্টি করে, শিক্ষা বা বিদ্যার ক্ষেত্রে বিভ্রান্তি আসে, নারী এবং অর্থ প্রাপ্তি সম্পর্কে বাড়তি আসক্তি দেখতে পাওয়া যায়। সুতরাং তৃতীয় বক্রী বৃহস্পতি এটি কিন্তু ভ্রাতৃ সুখের হানিকারক। এই ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে, এটা খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে। এছাড়াও আত্মীয় বিরোধ, কুটুম্বদের সঙ্গে দূরত্ব সৃষ্টি, এই ঘটনাগুলির সৃষ্টিও বৃষ হতে পারেন। কিন্তু এই বিষয়গুলিতে একটি কথাই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটি ইভেন্ট, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট দোজ আর পজিটিভ। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে নেগেটিভ মনে হলেও, দুঃখজনক মনে হলেও, তাদের আলটিমেট রেজাল্ট দ্যাট উইল বি পজিটিভ, ভালো হবে আপনার সাথে। কোনো একজন টক্সিক মানুষ তিনি আপনার জীবন থেকে বেরিয়ে যেতেই পারেন, কিন্তু তার পরবর্তী দিনে আপনি কিন্তু মানসিক দিক থেকে শান্তি, তৃপ্তি ইত্যাদি প্রাপ্ত হবেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। অ্যাক্টিভিটি বাড়তে চলেছে, একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। রিলেশনশিপ, পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে। হাত, কাঁধ, শিরদাঁড়া, পায়ের নিচের অংশ, গুলফো ইত্যাদির ক্ষেত্রে সমস্যা আসতে পারে। পরিবেশের প্রতি আপনার ভাবনা চিন্তা বাড়তে চলেছে এবং কম্পিটিশন এটা ফেস করতেই হবে। মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে, তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। দ্বিতীয় বৃহস্পতি আপনার ক্ষেত্রে আত্মীয়দের থেকে দূরত্ব সৃষ্টি করাবে এবং কোনো একটা বিশেষ কাজ, সেখানে কিছু সমস্যার মধ্যে পড়বার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে, গোপন প্রেম প্রকাশিত হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত হঠকারিতা। পরবর্তী নক্ষত্র রোহিণী, একটু ইমোশনাল ডিস্টারবেন্সের শিকার হতে পারেন। আগুন থেকে সাবধান হতে হবে। হস্তশিল্প, হাতের দ্বারা করা যায় এমন কোনো কলা, সেখানে উন্নতি আসতে চলেছে। হতেই পারে আপনি তবলাবাদক, হতেই পারে আপনি কোনো গিটার বাজাচ্ছেন, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টে হাতটাই প্রধান, সেখানে কিন্তু আপনার সাকসেস বাড়তে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র হ্যান্ডলিং, ফটোগ্রাফি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসবে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ অনেক অনেক বেশি। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করতে চাইছেন বা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য বাড়বে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হচ্ছে। পরবর্তী নক্ষত্র মৃগশিরা। নাচ, গান, শিল্প, কলা, মিউজিক, আর্ট ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। খেয়াল রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের অ্যাক্টিভিটি লেভেল এটা অনেকটাই বেশি। তাই মৃগশিরা নক্ষত্রের মানুষজন তারা কিন্তু বড় কোনো কাজে যেমন হাত দিতে পারেন, সেই সমস্ত মানুষদের আত্মবিশ্বাস এটা একটা আলাদাই লেভেলে পৌঁছতে চলেছে। সাকসেস রেট বাড়বে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ এবং ডেসপারেট ডিসিশন এটা আপনি নিতে পারবেন। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার পরেও নতুন করে শিক্ষায় সংযুক্ত হওয়ার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। ঠান্ডা লাগতে পারে, অ্যালার্জি, ইনফেকশন ইত্যাদির শিকার হতে পারেন আপনি। পুরনো কোনো জিনিসপত্র বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। নতুন করে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম আপনাকে একটু বাড়তি ক্লান্ত করে তুলবে। পেটের মধ্যে কোনো ইনফেকশন সমস্যা সৃষ্টি করতে পারে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ভাবনা চিন্তা এর গভীরতা কিন্তু বাড়তে চলেছে। ক্রিয়েটিভ কাজকর্ম, গবেষণাধর্মী কাজকর্ম সাফল্য অনেকটাই আসবে। স্বল্পকালীন বিদেশ যাত্রা এটা করা যেতে পারে। বিশেষ করে আমরা এটা বলতে পারি যে 5ই ডিসেম্বরের পর থেকে বৃহস্পতি বক্রী হয়ে মিথুনে প্রবেশ করে গেলেন। এরপর থেকে সময়টা কিন্তু বৃষর জন্য একটু বেশি বেটার হতে চলেছে। যারা ফিনান্সিয়াল দিক থেকে বেশ স্ট্রেসের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন করেছেন পার্থপ্রতিম মণ্ডল, 4/5/2001, প্লেস অফ বার্থ ডায়মন্ড হারবার, জন্ম সময় 4:30 AM। প্লিজ টেল অ্যাবাউট মাই ক্যারিয়ার অ্যান্ড ফিনান্স। পার্থ, প্রথমেই বলি, রাহুর কারণে তোমার কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্রমাগত খরচ হতে থাকবে। তাই ইনকামের আগে সেভিংসের চিন্তা, এটা তোমাকে করতে হবে। ইনকাম হবে আর সেটাকে বেশ খানিকটা সেভিংস করতে হবে, তার জন্য সঠিক প্ল্যানিং এটা তোমাকে করতে হবে। আরেকটা বিষয় বলি, প্রফেশনাল ফিল্ড কিন্তু চাকরি ওরিয়েন্টেড হবে, অর্থাৎ কর্মক্ষেত্র মানেই চাকরি, এটা তোমার ক্ষেত্রে নিতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ব্যবসা, শেয়ার ট্রেডিং ইত্যাদিও করা যেতে পারে, কিন্তু তার আগে চাকরির জায়গাটিকে কিন্তু প্রাধান্য দিতে হবে। অর্থভাগ্য মোটামুটি, আমরা কখনোই বলবো না যে বিরাট ভালো, তবে গ্রোথ রেট ভালো, ডেভেলপমেন্ট হচ্ছে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।